গুড ইভিনিং গাইস, গুড ইভিনিং ফ্রম কলকাতা। তো আমি আজ এসেছি গৌরীবাড়ি লেনে, কলকাতার খুবই কাছে। কলকাতা স্টেশন থেকে জাস্ট 2 কিমি, আর বিধাননগর স্টেশন থেকে হাফ কিমি হবে অ্যাপ্রক্স। তো সেখানে একটা মন্দির আছে, জৈন টেম্পল, সেই টেম্পলে আমি যাব। তো এইটা হচ্ছে রাস্তা এন্ট্রান্স, আর সাইডে জৈন ধর্মের বিভিন্ন যে বাণী সেগুলো লেখা আছে এবং মহাবীরের জীবনের বিভিন্ন কাহিনী সেগুলো এখানে খোদিত করা আছে। দেখতে পাচ্ছেন দারুণ সুন্দরভাবে করা এগুলো। টোটাল রাস্তার দু সাইডে এরকমভাবে তৈরি করা। তো এখানে টোটাল 4টে মন্দির আছে। তো তার ভিতর সবথেকে সুন্দর যে মন্দিরটা আছে সে মন্দিরটা পরেশনাথ মন্দির। পরেশনাথ হচ্ছে জৈন তীর্থঙ্করের 23 নম্বর তীর্থঙ্কর ছিলেন পরেশনাথ। তো তার নাম অনুসারে এখানে মন্দিরটা তৈরি। মূল মন্দির তো টোটাল 4টে আমি বলেছি। এখানে একটা দেখতে পাচ্ছেন মন্দির আছে, এটাতেই যাবো, আপনাদেরকে দেখাবো, সবগুলো মন্দির দেখাবো। এখানে একটা আছে, আর এইটা হচ্ছে মূল মন্দির পরেশনাথ মন্দির যেটা। আর এই জায়গাতে দুটো মন্দির আছে, ওই যে দেখছেন রেড কালারের একটা, আর ওই সাইডে একটা ইয়েলো কালারের। তো এই হচ্ছে টোটাল 4টে মন্দির। মন্দিরের কারুকার্যগুলো দেখুন জাস্ট একবার, অসম্ভব সুন্দর। দেওয়ালে এইভাবে কাজ করা আছে সমস্ত জায়গাতে। এইটাই হচ্ছে মূল মন্দির। 1867-এ তৈরি মন্দিরটা, কিন্তু এখনও অসম্ভব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, যা বললে বোঝেন একবারে। আর এখানে একটা ছোট লেক টাইপের তৈরি করা আছে, এর ভিতরে প্রচুর মাছ আছে। শোনা যাচ্ছে এখান থেকে যে এই যে মাছগুলোকে খেতে দিলে নাকি খুব পুণ্য লাভ হয়, তার জন্য অনেকে এখানে মাছকে খাবার দিতে আসে, মাছকে খাবার দেয়। আর হচ্ছে এই মন্দিরে যে কোনো ধর্মের লোক আসতে পারবে, কোনো প্রবলেম নেই, যে কোনো ধর্মের লোকের ভিতর আসতে পারে। কিন্তু এই মন্দিরের কিছু ডিসিপ্লিন আছে যেগুলো জানা অবশ্যই দরকার, নাইলে আপনাদের যে কেউ আসলে কথা শুনতে হবে। যেমন কোনো রকম ছোট ড্রেস বা উল্টোপাল্টা পোশাক পরে এখানে আসা যাবে না প্রথমত। আর দ্বিতীয়ত, এই মন্দিরে আসলে সবসময় খুব সাইলেন্টভাবে থাকতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা সাইলেন্ট জোন বলতে পারেন। যে কলকাতার ভিতরে এত সুন্দর একটা মন্দির, এত বড় একটা মন্দির আছে, লোকে জানে না, লোকের জানা নেই। দেখতে পাচ্ছেন মন্দিরটা, আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। অন্য মন্দিরে আপনি গিয়েছেন, কিন্তু এখানে দেখুন চারি সাইডে উঁচু উঁচু বাড়িঘর। এটা নর্থ কলকাতার মধ্যে পড়ছে। আর এই মন্দিরের সবথেকে একটা আশ্চর্য বিষয় হলো, শুনলে অবাক হয়ে যাবেন, 1867-এ তৈরি মন্দিরটা, তখন থেকে একটা ঘিয়ের প্রদীপ জ্বলছে এখানে মন্দিরের ভেতরে, এখনও জ্বলছে। তো 1876 থেকে এখন পর্যন্ত প্রায় 200 বছর হতে গেছে, কিন্তু এখনও জ্বলছে প্রদীপটি, যেটা এখন কখনো বন্ধ হয় না। তো সেটা আপনাদেরকে দেখাতে পারবো না, যেহেতু এখানে ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আপনারা দেখতে চাইলে আসতে অবশ্যই আসবেন এখানে। বিধাননগর স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা এটা আসতে হলে, আর কলকাতা স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা। শিয়ালদা থেকেও মানিকতলা হয়ে আসতে পারবেন। তো আসার কোনো প্রবলেম নেই এখানে। 108টা আরতি হয়, আর রাসের সময় পুরো অনুষ্ঠানটা থাকে। বেশ 3 দিন ধরে অনুষ্ঠান পালা চলে। বেশ এখানে 4টে টেম্পল আছে, পরেশনাথ আছে, মহাবীর আছে, দাদা গুরুদেব মন্দির আছে। তো সেই সময়টা বেশ দুর্গাপুজোর মতো জমজমাটি অনুষ্ঠান টাইপে থাকে। আর সেই 3 দিন মন্দির পুরো খোলা থাকে। হ্যাঁ, সকাল 6:30 যে খোলে, একবার রাত্রি 9টায় বন্ধ হয়। অন্য টাইম হচ্ছে এই টাইমটা, তাই তো? অন্য টাইম হচ্ছে 3টে থেকে 7টা, আর সকালে 6:30 থেকে 12টা। আর 7টার সময় কোনো আরতি পুজো কিছু? হ্যাঁ, সন্ধ্যাবেলা 6:30 আরতি হয়। 6:30? হ্যাঁ, আরতিটা নর্মাল আরতি হয়। আর ওই রাসের সময় 108টার আরতি যেটা হয় সেটা জ্বালানো হয়, করা হয়। বেশ সেই সময়টা সাজানো গুছানো থাকে, প্রচুর আয়োজন থাকে, মানুষের ভিড় থাকে। আর যে অনেকে পাবলিক আসে মন্দিরে, সবাই বলে যে ভোগের আয়োজন, কিন্তু এখানে ভোগের আয়োজন থাকে না। হ্যাঁ, আর পুজোর মধ্যে রইলো যারা জৈনী একমাত্র তারাই পুজো করে। না না, এমনি যে কোনো রিলিজিয়নের লোক তো আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ,
সব সময় ওটা অকেশনেও সবাই আসতে পারে, অকেশন ছাড়াও সবাই আসতে পারে, সবাই আসতে পারে। সবাই মন্দির দর্শন করতে পারে, সবাই ঘোরে, অনেক ফটোগ্রাফাররাও আসে, অনেক তোমার চ্যানেলরাও আসে অনেকজনে, তো সে সময় কমন সবাই আসতে পারে, ওটা কোনো ব্যাপার না, সবাই আসে। থ্যাংক ইউ দাদা। সূক্ষ্ম কাজগুলো দেখুন জাস্ট একবার, সম্পূর্ণ কাঁচ আর মার্বেল দিয়ে তৈরি। আর এই মন্দিরের ঠিক সামনে দেখতে পাবেন একটা ইউনিক টাইপের ফোয়ারা, এইরকম ফোয়ারা আর কোথাও দেখতে পাবেন না, এখন বন্ধ করা আছে, জানি না চালাবে কি। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফোয়ারা, সম্পূর্ণ ইউনিক। আর মন্দিরের এবং মন্দিরের বাইরে যে কারুকার্যগুলো দেখুন জাস্ট একবার, দেখার মতো সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য। এই কিছু এরকম বসার চেয়ার আছে ফটোগ্রাফি করার জন্য, এখানে বাইরে ফটোগ্রাফি করতে পারবেন, বাট ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর এই মন্দিরে এন্ট্রি ফি নেই কোনো, উইদাউট কস্টে আসতে পারেন, জাস্ট ট্রান্সপোর্ট এর যে খরচা। আর কিছুক্ষণ টাইম কাটানোর জন্য খুব সুন্দর মন্দিরটা। আর এখানে আগেই বলেছি আমি, যে কোনো রিলিজিয়ানের লোকরা আসতে পারবেন, কোনো প্রবলেম নেই কারো। আর ভেতরে কোনো রকম খাবার খাওয়া চলবে না, কোনো রকম খাবার নিয়ে আসাও চলবে না এর ভিতরটা। দেখুন এখানে কি সুন্দর করে গার্ডেন করা আছে, এগুলো একবার দেখুন। ওই মন্দিরের ফাউন্ডার হচ্ছে রায় বদ্রী দাস বাহাদুর মকিম, মন্দিরের ফাউন্ডার যিনি, সে এই যে ইনি একজন জৈন ব্যবসায়ী ছিলেন, তিনি এই মন্দির স্থাপন করেছিলেন। এই মন্দিরের ঠিক অপোজিটে এনার স্ট্যাচুটাকে এইভাবে করা আছে। সবাই এখানে ফটোগ্রাফি করছে, একেবারে সাইলেন্ট জোন এটা। কতগুলো লোক ঢুকলো ভেতরে, কিন্তু কোনো আওয়াজ নেই। এখানে টোটাল 4টে মন্দির আছে, এই একটা মন্দির, তো এইটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন। তো বন্ধু, ভিডিও আর বেশি দীর্ঘ করব না, যেহেতু প্রত্যেকের সময়ের খুব দাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই। আর একবার অবশ্যই এসে ঘুরে যাবেন, কলকাতার খুব কাছে, দূরে কোথাও যেতে হবে না, কলকাতা স্টেশনেই কাছে।